নমস্কার। আজকাল একটা নাম আপনারা নিশ্চয়ই শুনতে থাকবেন, অক্ষত গুপ্তার নাম, যিনি সত্যি আমাদের হিন্দু ধর্মকে বা আমাদের পয়েন্ট অফ ভিউকে ঘোরাতে খুবই হেল্প করছেন। আমি বলবো ওনার কথা শোনা উচিত, এবং যারা হিন্দু ধর্মকে আরও ভালোভাবে জানতে চাও বা মহাকুম্ভ মেলাকে আরও জানতে চাও, বা আমাদের যে পুরনো হিস্টোরিক্যাল ব্যাপারগুলো, মাইথোলজি যেটাকে আমরা বলি, আমরা আমরা কেন বলি আমাদের ইন্ডিয়ান কালচারকে বা আমাদের হিন্দু ধর্মের যে মাইথোলজি সেটা বলাটা ভুল, এনার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারবো। আজ আমরা অনেক হিন্দুত্বের অনেক ছোট ছোট গুপ্ত স্টোরিগুলো বা আমাদের মহাভারত রামায়ণের কিছু সিক্রেট স্টোরিগুলো আমরা এনার মাধ্যমে জানতে পারছি বা এনার বইয়ের মাধ্যমে জানতে পারছি। ইনি নিজেকে উর্মিলা পুত্র বলে নিজেকে সম্বোধন করেন এবং নিজের ওয়াইফকে উনি সমকাক্ষী বলেন, তার ওয়াইফ বলে পরিচয় দেন না, এবং তিনি একজন হাউস হাজব্যান্ড বলেও নিজেকে ভীষণ প্রাউড ফিল করেন। এবং তিনি যে একটা সময় তার ওয়াইফের কাছ থেকে তার হাত খরচা চালাতেন, বা তিনি একটা সময় মেন্টালি পুরো ব্রেক হয়ে গেছিলেন, এবং সেখান থেকে তাকে রিসেন্ট এই জায়গাটায় নিয়ে আসতে তার যে ওয়াইফের কত বড় হাত, তিনি সেটাও স্বীকার করতে একটু মানে রিগ্রেট করেন না বা গর্ব করে সেটা আমাদের জানান। তবে আসি আমরা প্রফেশনাল লাইফে, ইনি কিছু বই লিখে গেছেন দ্য হিডেন হিন্দু বুকসের ওপরে। ওনার 3টে পার্টে বই বেরিয়েছে, যেটা হিন্দি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ দুটোতেই আছে, এবং স্পেশালি হিন্দি দ্য হিডেন হিন্দু বইটা মারাঠি ল্যাঙ্গুয়েজেও বেরিয়েছে, যেটা থেকে আমরা নাগা সাধু অঘোরি বাবা এদের সম্পর্কে জানতে পারবো, আমাদের হিন্দুইজমের সম্পর্কে জানতে পারবো, সনাতন ধর্মের সম্পর্কে জানতে পারবো, এবং সত্যি অনেক সিক্রেটস আছে মহাভারত বা রামায়ণের, যেগুলো ছোটো ছোটো গল্প আমরা জানতে পারবো। যেসব গল্প আমরা রামায়ণ মহাভারত দেখে তো ফেলি সিরিয়াল মাধ্যমে বা সিরিজের মাধ্যমে বা সিনেমার মাধ্যমে, কিন্তু ওর পেছনে যে কী কী ঘটনা বা কেন হয়েছে, কি হয়েছে, সেটাও আমরা জানতে পারবো। যেমন মহাভারতের সব থেকে হিডেন গল্প এখন খুব উঠে আসে বারবারিক স্টোরিটা কি, এখান থেকে আমি জেনেছি, বা কিছু ধর্মের কিছু কালচার আছে তার পেছনে সায়েন্টিফিক রিজন কি আছে, খুব ভালোভাবে ইনি আমাদের বোঝাতে পারেন বা বুঝিয়ে দেন। তো এনার ছোটো ছোটো স্টোরি বা ক্লিপস থেকে বা এনার পুরো বায়োগ্রাফি যদি আমরা দেখতে পাই, বা তাহলে আমরা অনেক কিছু শিখতে পারবো এবং অনেক কিছু শেখারও আছে। আপনারা যদি এনারকে নিয়ে বা হিডেন হিন্দু বইটার উপরে ডিটেলসে ভিডিও চান, অবশ্যই আমি দেবো, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তবে আমি এটা আপাতত বলবো যে অক্ষত গুপ্তা একজন এমন রাইটার, স্ক্রিন প্লেয়ার এবং স্ক্রিন রাইটার, লিরিকিস্ট, এবং এনার নিজস্ব রেস্টুরেন্টও আছে। তাছাড়াও ইনি বই লেখেন, আর এনার যে কিছু কিছু স্টোরি আছে, সায়েন্টিফিক স্টোরিগুলো কিভাবে আমাদের, যেমন আমরা তো এটা একটা সিনেমার মাধ্যমে জানতে পেরেছি যে আমাদের পৃথিবী থেকে সূর্যের দূরত্ব, এটা আমাদের হনুমান চালিসার মধ্যেই লেখা আছে, আমরা সেটা এতদিন জানতাম না, কিন্তু সিনেমার মাধ্যমে জানতে পেরেছি যে হ্যাঁ আছে। তো এরকম অনেক কিছু ছোট ছোট স্টোরি আছে যেগুলো আমরা সিনেমা বা স্টোরির মাধ্যমে জানতে পারি, বা এখন বর্তমানে জানতে পারছি, আগে জানতাম না। বা আমাদের বাইরে থেকে কিছু ওয়ার্ডস এসছে, সেই ওয়ার্ডগুলো আজ যে কত খারাপ, যেটা আমরা সম্বোধন করে থাকি একে অপরকে, সেগুলো কতটা তার অ্যাকচুয়াল মিনিং কি, সেটাও আমরা এনার গল্প থেকেই জানতে পারি বা এনার ভিডিও থ্রু জানতে পারি। তো আমি বলবো অবশ্যই আপনারা হিডেন বুকটা পড়ুন এবং দেখুন আপনাদের কেমন লাগছে, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এনার সম্পর্কে তো আমি আজও শিখছি, এবং সত্যি এনার গল্প যদি শুনি আমরা বা এনার স্টোরি যদি শুনি, আমরা বেশ ইন্সপায়ার্ড হবো এনার থেকে। অবশ্যই আমি এনাকে নিয়ে ডিটেলস আরও কালকের ভিডিওতে আমার দেখতে পাবেন, কিছু আমি নিউ লুকস বা কিছু নিউ স্ক্রিপ্ট নিয়ে আসবো, যেগুলো আমরা সত্যি জানি না এবং সত্যি আমাদের জানা দরকার। তো থাকুন আমার সাথে এবং জানুন আরও নতুন কিছু। নমস্কার।